অ্যান্ড্রয়েড ফোনে কিছু অ্যাড ট্র্যাকিং ফিচার্স ডিফল্টভাবে চালু থাকে, যার কারণে আপনার একটা ইউজ প্যাটার্ন তৈরি হয়। আমি আজকে দেখাবো কয়েক ক্লিকেই সেইগুলো কি করে আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসবেন। আজকে ডেটে এটা কেন প্রয়োজন, কেন ভিডিওটা বানাচ্ছি আপনার জন্য, কারণ আমরা সবাই মোটামুটি সবাই খেয়াল করে আপনি দেখবেন যে ব্যাংকিং অ্যাপ থেকে শুরু করে ইউপিআই পেমেন্ট থেকে শুরু করে শপিং অ্যাপ, অফিসের যে ইমেলগুলো, পার্সোনাল যে ফটোস, সব কিছু রাখছি। কিন্তু একই সাথে অনেক অ্যাপ এবং অ্যাড সিস্টেম আমাদের ইউজ বিহেভিয়ার অ্যানালাইজ করে, এবং যার ফলে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক মানুষ জানেই না এই সিস্টেমগুলো ডিফল্টভাবে অন থাকে। কিন্তু গুড নিউজ হচ্ছে অ্যান্ড্রয়েড কিন্তু এটাকে কন্ট্রোল করার সুযোগ দেয়। প্রাইভেসিটাকে কন্ট্রোল আপনি করতে পারেন, আপনার প্রয়োজন অনুসারে সেটিংগুলো চেঞ্জ করতে পারেন। শুধু দরকার সেটিংগুলো জানা এবং সেগুলোকে কন্ট্রোল করা, যেটা আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিং অপশান সেখানে ক্লিক করুন, তারপর সেটিংয়ে যান, নিচে স্ক্রল করে গুগলে ট্যাপ করুন, এরপর অল সার্ভিসের ভেতরে ক্লিক করে দিন এবং নিচে এসে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে সেকশন রয়েছে এর ভেতরে অ্যাডস যে অপশানগুলো রয়েছে এর ভেতরে ক্লিক করুন। এই সেকশনটা হচ্ছে অ্যান্ড্রয়েডের অ্যাডস এবং প্রাইভেসি কন্ট্রোল সেন্টার। এখানে প্রথমে যে অপশানটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে পার্সোনালাইজড ইউজিং শেয়ার ডেটা। ঠিক আছে, এই অপশানটা অ্যালাউ করে কি গুগল অ্যাপসের মধ্যে লিমিটেড ডেটা শেয়ারিং, যাতে সার্ভিস পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স দিতে পারে। যেমন ম্যাপ বুঝতে পারে আপনি কোন টাইপ জায়গায় যান, জিমেল বুঝতে পারে আপনি কেমন মেল ওপেন করেন, কিপ নোটস বুঝতে পারে আপনার ইন্টারেস্টেড টাইপ। কারেন্ট সিচুয়েশানে যে প্রবলেমগুলো হয়, অর্থাৎ বর্তমানে আমাদের সমস্যাগুলো হয়, যেহেতু একই ফোনে আমাদের অফিস মেল আসে, ব্যাংক অ্যালার্ট আসে, পার্সোনাল চ্যাট আমরা করে থাকি, শপিং হিস্ট্রিও রয়েছে আমাদের ফোনে, সব একসাথে আছে। এবারে অনেকেই চান, হয়তো আপনিও চান, যে সব অ্যাপ একে অপরের সাথে আমার যে অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার যে অ্যাক্টিভিটি, শেয়ার না করুক। এবার এটা করতে গেলে আপনাকে এখানে যেগুলো আছে, আমার ক্ষেত্রে আলাদা, আপনার ক্ষেত্রে আলাদা থাকতে পারে, যেগুলো অন হয়ে রয়েছে, যেমন ম্যাপ, জিমেল, কিপ নোটস, কন্ট্যাক্টস, এই যেগুলো আমার রয়েছে আর কি, এগুলো কিন্তু আমি অফ করে দিচ্ছি। আপনিও চাইলে এগুলোকে অফ করতে পারেন। এতে বেনিফিট কি, অফ করার পরে অ্যাপ কিন্তু ঠিকঠাক কাজ করবে। আপনি এটা ভাববেন না অফ করলে অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে। শুধু যেটা হবে সেটা হচ্ছে ক্রস অ্যাপ পার্সোনালাইজেশন কমে যাবে আর প্রাইভেসি কন্ট্রোল বাড়বে। এবার দেখুন দ্বিতীয় যে স্টেপ, রিসেট অ্যাডভার্টাইজিং আইডি। একটু নিচের দিকে আসুন, দেখুন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি পাবেন। এটা হচ্ছে অ্যাড সিস্টেমের একটি র্যান্ডাম ডিভাইস আইডি। ঠিক আছে, এবারে কারেন্ট সময়ে আমাদের বর্তমানে যে সিচুয়েশান সেটা হচ্ছে আপনার ব্রাউজিং টাইপ, শপিং ইন্টারেস্ট, অ্যাপ ইউজ প্যাটার্ন সব লিঙ্ক হয়ে যায়। ঠিক আছে, একটা সময় যখন যায় কিছুদিন এই একই আইডি ইউজ করলে, এবার আপনি তো জানেনই না যে আইডি বানানো হয়েছে বা কী আছে, এটা র্যান্ডমিকভাবে হয় এবং একটা টাইমে সেগুলো সব লিঙ্ক হয়ে যায়। এবারে কি করতে পারেন আপনি, রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, অর্থাৎ আপনি এটাকে রিসেট করতে পারেন। রিসেট করার জন্য এখানে ক্লিক করে কনফার্ম করলে হয়ে যাবে। আমি এখানে রিসেট করছি। এবারে এতে সুবিধা কি হবে, ওল্ড অ্যাড হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে, পুরানো যে হিস্ট্রি রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, ফ্রেশ অ্যান্ড প্রোফাইল স্টার্ট হবে এবং প্রিভিয়াস ট্র্যাকিং রেফারেন্স ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি করে দিতে পারেন। এবং দেখুন অ্যাড টপিকস রয়েছে যেটা, এই জায়গাটায় যদি আপনি ক্লিক করেন, এই যে ফিচার্স এটা অ্যান্ড্রয়েড ব্যবহার করে রিসেন্ট অ্যাপ ইউজ থেকে ইন্টারেস্টেড ক্যাটাগরি বানায়। অর্থাৎ আপনার ক্ষেত্রে টেকনোলজি লাভার কিনা আপনি, বা আপনার ট্রাভেলে বেশি ইন্টারেস্ট কিনা, শপিং ক্যাটাগরি কী আছে আপনার, এই জাতীয়। এবারে কি অনেক ইউজার কিন্তু চায় না যে ফোন অটোমেটিক্যালি ইন্টারেস্টেড লেভেল বানাক, যে আপনি কিসে ইন্টারেস্টেড, কি আপনার পছন্দ। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এটাকে বন্ধ করতে পারেন, অ্যালাউ অ্যাড টপিক এটাকে অফ করে দিন। যেমন আমি এখানে অফ করে দিচ্ছি। এতে সুবিধা কী পাবেন আপনি, দেখুন ইন্টারেস্টেড প্রোফাইলিং কমে যাবে, আর জেনারেল অ্যাডস দেখা যাবে, আর লেস বিহেভিয়ার ট্র্যাকিং, অর্থাৎ আপনার যে বিহেভিয়ার সেটা কেন ফোন নিজে থেকে সিলেক্ট করবে সেটা আপনি কন্ট্রোল করতে পারেন। এবার দেখুন যেটায় আসবো সেটা হচ্ছে অ্যাড সাজেস্টেড অ্যাডস। এই সিস্টেম একে অপরের অ্যাক্টিভিটি, অর্থাৎ একটা অ্যাপ অন্য অ্যাপকে অ্যাড রিকমেন্ডেশনের জন্য ব্যবহার করে। ভাবতে পারছেন, মানে আপনি একটা অ্যাপে যা করলেন সেটা আবার অন্য অ্যাপকে রিকমেন্ডেশন করবে, তারাও জানবে ব্যাপারটা।
এবারে যেটা কারেন্ট প্রবলেম বর্তমানে যে সমস্যা হচ্ছে, আমরা বিভিন্ন শপিং অ্যাপ ব্যবহার করি। এবারে কি হচ্ছে, শপিং অ্যাপ যখন আমরা ইউজ করছি, অর্থাৎ কোনো একটা শপিং অ্যাপে কোনো কিছু জামাকাপড় বা কোনো কিছু আপনি হয়তো সার্চ করেছেন বা কেনাকাটা করেছেন। তারপরে কি হবে, আপনি ধরুন ফেসবুক চালাচ্ছেন, ইনস্টা চালাচ্ছেন বা অন্য সোশ্যাল মিডিয়া যখন ইউজ করছেন, তখন দেখবেন ওই জাতীয় অ্যাড কিন্তু ওখানে প্রোভাইড হচ্ছে, দিচ্ছে। ঠিক আছে? এবার সার্চ হিস্ট্রি, ধরুন গেমে অ্যাডস, মানে আপনি যেটা পছন্দ করেন। তো এই যে বিষয়টা, এই যে লিঙ্কিং, হ্যাঁ? যে আমি একটা কিছু সোশ্যাল মিডিয়াতে দেখছি, তার মধ্যে শপিংয়ে যা করেছিলাম সেগুলো চলে আসছে, এটা অনেকে পছন্দ করেন না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটা বন্ধ করতে পারেন। কি করতে হবে? জাস্ট অ্যালাউ অ্যাপ সাজেস্টেড অ্যাডস, এটা অফ করে দিন। বেনিফিট কি? আপনি বুঝেই গেছেন যে ক্রস যে অ্যাড ট্র্যাকিং সেটা কমে যাবে, আর অ্যাপ ইন্ডিপেন্ডেন্স বাড়বে। এবারে দেখুন শেষে যেটা বলবো, অ্যাড মেজারমেন্ট, এটা অ্যাডভার্টাইজারকে অ্যাড প্রেফারেন্স ঢুকতে সাহায্য করে। এটা যেটা হচ্ছে, এতে অ্যাড অ্যানালাইটিস কারেক্ট হয়। কিছু ইউজার মিনিমাল ডেটা শেয়ারিং প্রেফার করেন, এই জন্য আপনি চাইলে অ্যালাউ অ্যাড মেজারমেন্ট এটা অফ করতে পারেন। এতে সুবিধা কি হবে, লেস অ্যানালাইটিক্স শেয়ারিং হবে, মোর প্রাইভেসি কন্ট্রোল হবে। এবারে চলুন দ্রুত আমরা যেগুলো এতক্ষণে জানলাম, যেগুলো অফ করলাম, চেঞ্জ করলাম, সেগুলো জেনে নিই। প্রথমে আমরা জেনেছিলাম অ্যাড ডেটা শেয়ারিং, তারপরে অ্যাডভার্টাইজিং আইডি রিসেট, ইন্টারেস্টেড বেস অ্যাড টপিকস, ক্রস অ্যাপ অ্যাড সাজেশনস, অ্যাড মেজারমেন্ট ট্র্যাকিং। রেজাল্ট যেটা আমরা পাবো, এগুলো করার পর লেস ট্র্যাকিং হবে, মোর প্রাইভেসি হবে, সেম ফোন প্রেফারেন্স থাকবে। অর্থাৎ এগুলো চেঞ্জ করলে আপনার ফোনে কোনো প্রবলেম হবে না। এবারে দেখুন মনে রাখবেন, এই সেটিং অফ করলে ফোন স্লো হবে না, ইন্টারনেট বন্ধ হয়ে যাবে না, অ্যাপ আনইনস্টল করতে হবে না, শুধু পার্সোনালাইজড অ্যাড কমবে। একটা বিষয় আপনি পরিষ্কার বুঝে নিন, এগুলো কিন্তু কোনো রকম ভাইরাস না, কোনো ইললিগাল সিস্টেম না। এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের অফিসিয়াল অ্যাড পার্সোনালাইজেশন ফিচার্স। আমরা শুধু শিখব কিভাবে নিজের প্রেফারেন্স অনুযায়ী এগুলো কন্ট্রোল করা যায়। দেখুন এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা হচ্ছে। এখানে দেখানো সব সেটিং অ্যান্ড্রয়েডের অফিসিয়াল ইউজার প্রাইভেসি কন্ট্রোলের মধ্যেই। ঠিক আছে? আমরা অ্যান্ড্রয়েড বা গুগলের বিরুদ্ধে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি ক্লেম করছি না। আপনি নিজের প্রেফারেন্স অনুযায়ী সেটিং পরিবর্তন করবেন। ভিডিও শেষের আগে কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন, সব সেটিং চোখ বন্ধ করে অফ করবেন না। যে প্রাইভেসি সেটিংগুলো আপনি বুঝে ব্যবহার করছেন শুধুমাত্র সেগুলোই পরিবর্তন করুন। থার্ড পার্টি প্রাইভেসি বুস্টার বা ক্লিনার অ্যাপ ব্যবহার করা থেকে দূরে থাকুন। সবসময় ফোনে অফিসিয়াল অ্যান্ড্রয়েড সেটিং ব্যবহার করুন। আপনার গুগল অ্যাকাউন্টে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশান চালু রাখুন। নিয়মিত অ্যাপ পারমিশন চেক করুন, যেমন ক্যামেরা, মাইক্রোফোন আর লোকেশন অ্যাক্সেস। আর সবসময় ফোনের লেটেস্ট আপডেটে রাখুন। টোটাল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।